ভাই এই ফোনটা গেম খেলতে খেলতে বন্ধ হয়ে গেছে, দেখেন তো কি হয়েছে। আচ্ছা ভাই আপনি একটু দাঁড়ান, আমি দেখে দিচ্ছি। এরুমেল দেখো তো ফোনটার কি হয়েছে। আচ্ছা ভাই দেখতেছি। ভাই ফোনটা তো অন হচ্ছে না, মনে হয় মাদারবোর্ডের সমস্যা হয়েছে, ফোনটা খুলতে হবে, অনেক সময়ের দরকার আছে। আচ্ছা ভাই হাতে তো অনেক কাজ রয়েছে, আর আপনার ফোনে যে সমস্যা হয়েছে ঠিক করতে অনেক সময় লাগবে। তা আপনি ফোনটা রেখে যান, বিকেলে এসে নিয়ে যেয়ে নেন। ভাই আমি ফোনটা অনেক কষ্ট করে কিনছি, তার একটু ফোনটা যত্ন করে ঠিক করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনার টেনশন করা লাগবে না। এরুমেল ফোনটা একটু ভালোভাবে ঠিক করে দিও। আচ্ছা ভাই। যান তাহলে আপনি। ভাই আমার ফোনটা ঠিক হয়েছে, আপনি তো বলেছিলেন বিকেল আসতে। হ্যাঁ ভাই আপনার ফোনটা তো ঠিক হয়েছে। এরুমেল এই ভাইয়ের ফোনটা দাও তো। আচ্ছা ভাই দিচ্ছি আমি। কোথায় যে রাখছি ভাই, এই যে। আচ্ছা যাও, তুমি যে তোমার কাজ করো। ঠিক আছে ভাই। এই যে ভাই আপনার ফোন। হ্যাঁ ভাই ফোনটা তো ঠিক আছে ভাই, বিলটা কত? ভাই আপনার বিল হয়েছে 5,000 টাকা। কি বলেন ভাই, ফোনটা সামনে একটু অন করতে গেলে 5,000 টাকা লেগেছে? ভাই আপনার ফোনের মাদারবোর্ডের সিপিইউ নষ্ট হয়ে গেছিল, আর ওইটা আমাদের কাছে ছিল না। আপনার ব্যস্ততার কারণে ইমার্জেন্সি শহর থেকে আনা হয়েছে, আর এখন মালের দাম অনেক বেশি, তাই আপনার ফোন ঠিক করতে 5,000 টাকা পড়েছে। আচ্ছা ভাই ঠিক আছে, এনেন আপনার 5,000 টাকা। আচ্ছা ভাই আবার আসবেন। ঠিক আছে ভাই। ভাই উনার ফোন ঠিক করতে তো 2,000 টাকাও লাগেনি, আপনি উনার কাছ থেকে 5,000 টাকা নিলেন কেন? ভাই আপনি উনার কাছ থেকে যে টাকাটা নিলেন এটা তো সম্পূর্ণই হারাম, আর হারামের টাকায় বেশি দিন আরাম করা যায় না, আর ব্যবসার ক্ষেত্রে এইভাবে মানুষ ঠকানো ঠিক না। এই আমি আমার ব্যবসা কিভাবে করব সেটা কি তোর কাছ থেকে শিখা লাগবে? আর তুই যে এত কথা বলতেছিস, তুই আমার দোকানে থাকিস, তা তোর বেতন দেয়া লাগে না? আর দোকানে যে এতগুলো লাইটিং রয়েছে তার কারেন্ট বিল আসে, ওই কারেন্ট বিল কি তোর বাপে দেই? যা চুপচাপ কাজ করবি। ভাই আমি তো আমার কাজ করতেছি, কিন্তু আপনি যেভাবে হারাম পথে টাকা ইনকাম করতেছেন, এই হারাম টাকা আপনার কোন দিক থেকে চলে যাবে আপনি নিজেও টের পাবেন না। এই তোর কাছ থেকে আমার ব্যবসা শিখতে হবে, কোনটা হালাল কোনটা হারাম আমি বুঝি না। বেশি কথা কইলে কিন্তু তোরে গাড় ধরে বেরো করে দিবানে। যা যা চুপচাপ কাজ করবি। ও আমারে হালাল আরাম শিখছে, আমি কি এতদিন আরামের টাকা আরাম করিনি নাকি? হ্যালো ভাই আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে। কি? হ্যাঁ, তাকে অপারেশন করার জন্য ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে। কি এতগুলো টাকা? আল্লাহ, এতগুলো টাকা আমি এখন কিভাবে ম্যানেজ করব? আল্লাহ আমাদের কি বিপদে ফেললো, কি অপরাধ করেছিলাম আমি আল্লাহর কাছে? ভাই ও ভাই। হ্যাঁ কি হয়েছে? ভাই ফোন এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা তুই ফোনটা রেখে দে, আমার মন মেজাজ ভালো নেই, আমি পরে দেখতেছি। কেনেন ভাই আপনার মন খারাপ কেনেন? আপনি তো এত সময় ভালোই ছিলেন, হঠাৎ আপনার মনের কি হলো? ভাই তুই ঠিকই বললি রে, হারামের টাকায় আরাম নেই, আর হারাম টাকা ইনকাম করলি একদিক দিয়ে না একদিক দিয়ে ঠিক চলেই যায়। হ্যাঁ ভাই এই কথা তো আমি আপনাকে এতদিন ধরে বলেই যাচ্ছি, কিন্তু এখন আপনার কি হয়েছে সেটা আগে বলেন। ভাই সে কথা আর শুনিস নে, আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করেছে, এখন আমার 2 লাখ টাকার প্রয়োজন। তুই দোকানটা একটু দেখ, আমি টাকা ম্যানেজ করতে যাচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, সাবধানে যান। আপনি যত বড়ই প্রভাবশালী হন না কেন, আপনার অপকর্মের ফল আপনাকে একদিন পেতেই হবে। ব্যবসা একটি সৎ পন্থা, আর এই ব্যবসার পথে সবাই সৎ থাকার চেষ্টা করুন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।